আল্লাহর কুরআন। সুতরাং যদি আমরা প্রেসক্রিপশন বুঝতে পারি তাহলে আমাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? প্রাণ প্রিয় ভাইরা আমার, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে প্রেসক্রিপশন যারা বোঝে টুপিওয়ালাদের বাংলাদেশ। আমার দেশের যুবকগুলি রাতের তাহাজ্জুদ পড়ে, শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদ পড়ে সকালবেলা বন্ধুর কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোরআনের দুর্জয়খানিতে পরিণত হয়ে গেছে। প্রাণের ভাইরা আমার, আমরা শাহাদাতের নজরানা পেশ করেছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির পানি দিয়ে জমি উর্বর হয়ে যায় ফসলের জন্য। এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, অচিরে এই জমিনে আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে এই পৃথিবী চলবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আগামী দিনে কোরআনের প্রেসক্রিপশন দিয়ে জারি হবে ইনশাআল্লাহ। এই কোরআনের প্রেসক্রিপশন বুঝে শুনে সংসদে নিতে চাও আগামীতে, যারা যারা প্রয়োজনে বুকের তপ্ত রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে আগামীর মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত আছো, যারা যারা দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও যারা যারা। এখন সফলতা কি আমরা একটি হাদিসের দিকে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন তেন কোনো সাহাবী নয়, তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর যত মুফাসসির পৃথিবীতে এসেছে আর যত মুফাসসির আসবেন, সমস্ত মুফাসসিরদের সর্দার হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, এক মহিলা সফলতা কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন প্রাণ প্রিয় ভাইরা আমার। এক মহিলা রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন আগে যেটা করেছি আবার বিচার আপনি করে দেন। আমি এই পাপ নিয়ে আর থাকতে চাই না, কারণ এই পৃথিবীতে আমার যে পাপ, পৃথিবীর জমিনে যদি আমার বিচার না হয়, ওই পরজন্মে আবার বিচার কঠিনতম কঠিন হবে। কারণ ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যদি আমাদের সভাপতি মহোদয়ের বাড়িতে যদি আগুন লাগে, এই মুহূর্তে আল্লাহ না করুক, আমরা মাহফিলের বক্তা শ্রোতা সহ সকলেই পানি দিয়ে যাব, কিন্তু পরজন্মে যদি ওই যে আপনার ঘরে জাহান্নামের ভিতরে আপনাকে জ্বালানো হয়, বলেন তো পৃথিবীর কোনো মানুষ ওই জায়গায় যাবে নাকি? প্রাণ প্রিয় ভাইরা আমার, মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করে দেন। নবীজি বলছেন, তোমার বিচার হবে উত্তম বিচার। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে একটা সন্তান আছে। আল্লাহর নবী বললেন, তোমার বিচার আজকে হবে না, তুমি বাড়িতে চলে যাও, তোমার সন্তান যখন প্রসব হবে তখন তুমি আমার কাছে আসবা। প্রাণ প্রিয় ভাইরা আমার, মহিলা বাড়িতে চলে গেলেন। সন্তান ১০ মাস ১০ দিন পর সন্তান যখন পৃথিবীতে আসলো, ওই সন্তান কোলে নিয়ে রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হয়েছে, এখন আপনি বিচার করেন। আল্লাহর নবী বলছেন, ও মহিলা শোনো, এই সন্তানটার হক আছে, এই সন্তানটার হক আছে, সন্তানটা নির্দোষ, তুমি পাপী, কিন্তু সন্তানটা বাঁচুক, ২.৫ বছর তোমাকে দুধ পান করাতে হবে। এই বাচ্চাটা যখন নিজে নিজে খেতে পারবে, ওই সময় এই বাচ্চাটা নিয়ে তুমি আবার সামনে আসবা। বাচ্চা নিয়ে চলে গেল। প্রাণ প্রিয় ভাইরা আমার, ইসলাম কত সুন্দর, চিন্তা করুন। এই মেয়েটা চলে গেল বাচ্চা নিয়ে। ২.৫ বছর পর, আমি সংক্ষেপে বলছি হাদিসটা, ২.৫ বছর পর ওই বাচ্চাটার হাতে একটা রুটি দিয়া ওই মহিলা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে। নবীজি বললেন, ও নারী, তুমি কি জানো তোমার বিচার হবে কঠিনতর কঠিন বিচার। ইয়া রাসূলুল্লাহ, এখন আবার আপনি বিচার করেন। আল্লাহর নবী সাহাবাজ বাইনদেরকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে দাঁড়ানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটি কোট করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পারলাম আল্লাহর নবী নির্দেশ দিলেন, তুমি কি বিয়ের পরে জেনা করেছো না বিয়ের আগে? বলছে বিয়ের পরে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ের পরে জেনা করেছি। আল্লাহর নবী বললেন, সূরা নূর আয়াত নাম্বার ২, জেনাকার আর জেনাকারিনী, নর এবং নারীর বিচার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ২ নম্বর আয়াতে লিখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিয়ের আগে যদি কোনো নর কিংবা কোনো নারী জেনা করে ধরা পড়ে, ৮০ বেতাঘাত করতে হবে। এই আইন জারি করেছেন যিনি, তিনি কে?
প্রাণ প্রিয় ভাইরা আমার, আর বিয়ের পর যদি কোনো নর কিংবা নারী জেনা করে ধরা পড়ে, বুক পর্যন্ত পুততে হবে। আর বুক পর্যন্ত পোতার পরে তারপরে ওই নারীকে, ওই ছেলেকে, ওই জেনাকার কিংবা জেনাকারিনী নর কিংবা নারীকে পাথর নিক্ষেপ করতে হবে। মরবে না যতক্ষণ, পাথর নিক্ষেপ করতে হবে ততক্ষণ। আল্লাহু আকবার। এই আইনটা যদি সংসদে কোনোদিন চালু হয়ে যায়, 54 বছর দেশ স্বাধীন হলো, আদৌ পর্যন্ত জেনা বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। যদি আয়াতে কারিমাটা সংসদে দেওয়া হয়, আর যদি এই আইনটা চালু করা হয়, বাংলার জমিনে একটা ধর্ষণকারীও থাকবে না। ঠিক কিনা বলেন? প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, এলাকায় যদি আইন পাশ করা হয় সংসদে, তাহলে হুজুরে রস করা লাগবে না। এলাকার চেয়ারম্যান মহোদয় ওই যে জেনাকার পুরুষকে ওই যে খোলা মাঠের ময়দানের মধ্যে ডাবায়া দিয়া অনেক টেলিভিশনগুলোকে, মিডিয়াগুলোকে দাওয়াত করবে, তারা আসবে আর পাথর নিক্ষেপ করবে যখন মারা যাবে। এটা যখন প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখানো হবে, বলেন তো ওই দিনের পর থেকে আরো কোনো ধর্ষণ তো দূরের কথা, ওই মানুষগুলো, যুবক, তরুণ তরুণী, সকলের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। হার্বাল ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে না। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহাবুন। যখন কুরআনুল কারীমের আলোচনা পেশ করা হয়, তোমরা স্তব্ধ সহকারে বসে থাকবা, কি বলছে এগুলো শোনো। আশা করা যায় লাআল্লাকুম তুরহাবুন, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করব বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমাদের অর্থগুলো বুঝতে হবে। প্রাণ প্রিয় ভাইরা আমার, আয়াতে কারিমাটি নাজিল হলো কোন প্রেক্ষাপটে? গভীর মনোযোগ দেন ও প্রিয় ভাইরা আমার। আমরা সকলেই দাহিয়া কালবির নাম শুনছি কি শুনি নাই? এই দাহিয়া কালবি তখন ইসলাম গ্রহণ করেন নাই। মুশরিক অবস্থায় নবীজির শব্দে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়তে চাই। সুবহানাল্লাহ পড়েন। প্রাণ প্রিয় ভাইরা আমার, হযরত দাহিয়া কালবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়তে চাই। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ, এত নিকৃষ্ট মানুষ, আমি আমার 4 জন কন্যা সন্তানকে আমার নিজের হাতে জীবন্ত কবরস্থ করেছি। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই 4 জন কন্যা সন্তান শুধু নয়, আমি আরবের বুকে, মদিনার বুকে আমার অর্থনৈতিক অবস্থা একদম দুর্বল ছিল। পরিবার চালানো আমার জন্য কষ্ট হয়ে যেত। আমার অর্থ সেরকম ছিল না। আমার অর্থ না থাকার কারণে আমি এই সমাজে একটা চাকরি দিয়েছিলাম, সেটা হলো যারি কন্যা সন্তান হতো তাকে আমি হত্যা করতাম। এইভাবে 200 কন্যা সন্তান আমি দাহিয়া কালবি আমার নিজের হাতে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, প্রথম কন্যা সন্তান যখন, আমার প্রথম কন্যা সন্তান যখন পৃথিবীতে আসলো, আমার ওই কন্যা সন্তানটা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমি দাহিয়া কালবি আবার ওই সন্তানটাকে উঁচুতে উঠায়া মাটিতে ফেলে দিয়েছি। দিবসে আবার সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর জিহ্বায় চলে গেছে। আমার স্ত্রী একটা মুহূর্তের জন্য প্রতিবাদ জানাই নাই। আল্লাহর নবী বসে আছেন, চোখ দিয়ে পানিগুলো দাঁড়িয়ে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় কন্যা সন্তানটা যখন আমার হলো, ওই কন্যা সন্তানটা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমি দাহিয়া কালবি আমার কোমর থেকে তরবারিটা বের করে আবার সন্তানের বাজি বরাবর কোপ দিয়েছি। 2 টুকরা হয়ে জমিন থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় কন্যা সন্তান যখন হলো, আমি দাহিয়া কালবি তৃতীয় সন্তানটাকে নিজের হাতে গলায় টিপে আমি হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার যখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, ইয়া রাসূলুল্লাহ, অন্তঃসত্ত্বা আমি চলে গেলাম সিরিয়ায় বিজনেস করার জন্য। আমার স্ত্রীকে আমি চিঠি লিখলাম, প্রাণের স্ত্রী, আমি সংক্ষেপে বলছি, ও প্রাণের স্ত্রী, আমাদের কি সন্তান হয়েছে? স্ত্রী চিঠির উত্তরে লিখলেন, প্রাণের স্বামী,
আমাদের এবারে যে চতুর্থ সন্তানটা হয়েছে সেটা মৃত সন্তান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, 7 বছর পর সিরিয়া থেকে যখন বাড়িতে আসলাম, আসার পর আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, কি সন্তান হয়েছিল? স্ত্রী কথা বলে না। আমি যখন বাড়িতে 2-1 দিন পর ফুটফুটে গোলাপের পাপড়ির মতো একটা কন্যা সন্তান আমি দেখতে পারলাম। এত সুন্দর, চাঁদের চাইতেও বড় হয় বেটা, এত সুন্দর, সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় মা বোন, আপনারা গভীর মনোযোগ দেন। কে বলেছে ইসলাম নারীর অধিকার দেয় নাই? যদি ইসলাম নারীর অধিকার না দিয়ে থাকে, পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ নারীর অধিকার আদায় করতে পারে নাই। এই নারীর অধিকার দিয়েছে কোরআন, নারীর অধিকার দিয়েছে মহব্বত, নারীর অধিকার দিয়েছে ইসলাম। দাহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা আমার সামনে আসে, বড্ড মায়া লাগে। আমি নিজের হাতে তাকে খাবার খাওয়ায় দেই, আমি নিজের হাতে তাকে আদর করি। আমার স্ত্রীকে গভীর রজনীতে যখন শুয়ে পড়েছি, আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, এত সুন্দর একটা কন্যা সন্তান যদি আমাদের থাকতো, আমি বড্ড ভালোবাসতাম, সুন্দর করে আদর করতাম। আমার স্ত্রী ওই সময় বলে ফেললাম, ও প্রাণের স্বামী, আমাদের যে চতুর্থ সন্তানটা সে মৃত সন্তান হয় নাই, কিন্তু আমি তোমাকে মিথ্যা বলেছি, কারণ আমি তো মা, আমি তো আমার সন্তানকে হত্যা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আর ঘুম হলো না। মেয়েটাকে নিয়ে আমি অনেক তাকে যত্ন করি, আদর করি, ভালোবাসি, বাজার থেকে কিছু নিয়ে আসি। কিন্তু একদিন রাত্রিবেলায় কে যেন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে বলে, ও দাহিয়া কালবি, তোর ঘরে এখন একটা কন্যা সন্তান। এই আরবের ভূখণ্ডের একজন নয়, দুইজন নয়, 200 কন্যা সন্তানকে তুই হত্যা করেছিস। এখন তোর ঘরে কন্যা সন্তান এখনো জীবিত, কেন তুই হত্যা করছিস না? ইয়া রাসূলুল্লাহ, আমার মনকে বললাম, ও মন, ও মন, যদি এখন আমার কন্যা সন্তানকে আমি হত্যা না করি, আরবের মানুষগুলো বলবে, দাহিয়া কালবি, আমাদের সন্তানগুলোকে তুই হত্যা করেছিস, কিন্তু তোর নিজের মেয়েকে হত্যা করতে পারছিস না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাষাণ্ড হৃদয়ের মানুষ, আমি তো কোনো মানুষের কাতারে পড়ি না। ইয়া রাসূলুল্লাহ, গোধূলি বেলা, পড়ন্ত বিকেল বেলা, আমার ওই ফুটফুটে গোলাপের পাপ্পি মেয়েটাকে নিয়ে আমি মরুর প্রান্তরে চলা শুরু করলাম। স্ত্রী বলছে, স্বামী কোথায় নিয়ে যাও মেয়েটাকে? বলছে, মরুর প্রান্তরে নিয়ে যাই। মরুর প্রান্তরে নিয়ে যাই। মেয়েটা দদ কণ্ঠে আমাকে আব্বু আব্বু বলে ডাকে। সন্ধ্যা ঘড়িয়ে আসছে, পড়ন্ত বিকেল বেলা, দূর দূর, বহুদূর আরবের মরু প্রান্তরে, বহুদূর পর্যন্ত আমি যখন গেলাম, ওই আরবের মরু প্রান্তর পর্যন্ত যাওয়ার পরে একটা পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে একটা বাড়িতে ঢুকলাম। একটা কোদাল নিয়ে আমি গর্ত খনন শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খননের সময় কিছু ধুলা আর কিছু বালি আমার পায়জামায়, আমার পাঞ্জাবিতে লেগেছে। মেয়েটা আব্বু আব্বু বলে ডেকে ডেকে বলেছে, বাবা, ও বাবা, তোমার শরীরে ধুলা বালি লাগছে। পরপরন্ত সুন্দর হাত দিয়ে, আমার ওই কমল হাত দিয়ে আবার মেয়েটা আমার পাঞ্জাবির ধুলা বয়লাগুলো পরিষ্কার করে দেয়। আমি এমন পাষাণ্ড হৃদয়ের পিতা, আমি এমন পাষাণ্ড মানুষ, একটু মায়া হয় নাই। গর্ত খনন শেষ হয়ে গেল। মেয়েটা বলছে, আব্বু সন্ধ্যা হয়ে যায়, ভয় করছে, চলে যাব। আমি বলছি, আম্মু আর একটু সময় ধৈর্য ধারণ করো, একটু পরেই তোমাকে আমি বিদায় দেব। মেয়েটা বুঝতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করা শেষ হয়ে গেল। আমার ওই ফুটন্ত গোলাপের পাপড়ি, চাঁদের চেয়ে সুন্দর কন্যা সন্তানটার ঘাড়ের মধ্যে হাত দিয়ে গর্তের মধ্যে আমি ফালায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বেটা হাউমাউ করে কান্দে আর বলে, আব্বু, অন্ধকার হয়ে গেছে, গভীর গহ্বর, এই গভীর গহ্বর গর্তের মধ্যে আমি থাকতে চাই না, আমাকে তোলো। ইয়া রাসূলুল্লাহ, আবার মায়া হলো না, দয়া হলো না। আমি দুই সাইড থেকে বালুগুলো চাপিয়ে দিচ্ছিলাম। মেয়েটা বারবার ডেকে ডেকে বলছে, আব্বু, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ও বাবা, ক্ষমা করে দাও, আমাকে তুমি হত্যা করো না। ও বাবা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ও বাবা, কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করে যদি আমার ভুল হয়ে থাকে, আমি মদিনার মরুপ্রান্তরে দু চোখ যেদিকে যায়,
আমি চলে যাব কোনদিন মেয়ের দাবি দিয়া আমি তোমার কাছে আসবো না, আর কোনদিন বলবো না তুমি আমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বারবার আমাকে বলছে বাবা ক্ষমা করে দাও, ও বাবা আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মেয়ে হয়ে জন্মগ্রহণ করা যদি আমার ভুল হয়ে থাকে, পাপ হয়ে থাকে, আমি চলে যাব, কোনদিন আসবো না, পরিচয় আমি দিব না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তাকে ক্ষমা করি নাই। বুক পর্যন্ত যখন বালুগুলো ঢেকে গেছে, মেয়েটা পরশবাঁকা হাত দিয়ে আমাকে বারবার ইশারা দেয়, চোখ দিয়ে পানিগুলো পড়ে, আর বলে আব্বু আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও, আমাকে হত্যা করো না। ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্তের জন্য আবার মায়া হলো না। পাহাড়ের পাদদেশে একটা পাথর রাখা ছিল, পাথরটা দিয়ে আবার কড্ডা সর্দারের মাথায় এমন ভাবে আঘাত করেছি, ফিনকিরি দিয়ে চাঁদের মতো সুন্দর মেয়েটার মাথা ফেটে গেল, ফিনকিরি দিয়ে রক্তগুলো জমিনে পড়ে গেল, উত্তপ্ত বালু রক্ত দিয়ে শীতল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে জীবন্ত কবর দিয়া আমি বাড়িতে আসলাম, কিন্তু আমার ঘুম হয় না। বারবার মনে হয় আমার ওই কলিজার টুকরা সন্তান হাতছানি দিয়ে ডাকছে আর বলছে বাবা আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কিন্তু আবার মায়া হয় নাই, সন্তানকে জীবন্ত কবরস্থ করে তোমার কাছে এসেছি। আল্লাহ নবী চোখ দিয়ে পানি। ও বোন, আজকে তোমরা বলো ইসলাম আমাদের অধিকার দেয় নাই? নবীজি আসলেন নারীর অধিকার আদায় করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বন্ধুর বাড়ি। আবার রাসূলকে আয়াতে কারিমা নাযিল করায় দিয়া পাপ মোচন কিভাবে হয় এই ইঙ্গিতগুলো তামাম পৃথিবীর মানুষকে মেসেজ দিয়া দে। সুবহানাল্লাহ। প্রেক্ষাপট বাইরে আমার, তাহলে আসুন, তওবা শব্দের অর্থ হলো আরবি। একসাথে তওবা শব্দের অর্থ কি? আরবি। বাংলা শব্দ অর্থ হচ্ছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, গুনাহ মোচন করা। এখন কি থেকে ফিরে আসব? গুনাহ থেকে আমরা ফিরে আসব। কার দিকে? আমরা একটু আয়াতে কারিমার দিকে যাই। তওবা করলে 5টা লাভ। কয়টা লাভ? আমি এই 5টা পয়েন্টের উপরে এই কথা বলবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার লাভ, তওবা করলে 5টা লাভ। 1 নাম্বার লাভ হলো তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, যাবেন না, আপনার এই আলোচনাটা হতে পারে জীবনের শ্রেষ্ঠ আলোচনা। আমাদের জীবনে সকলের গুনাহ আছে, বায়েদের গুনাহ আছে, বাবদের জন্য আমি অবশ্যই এই আয়াতের মধ্যেই 7টা পয়েন্ট রয়েছে, সে বিষয়ে কথা বলবো। কারণ সস্তার চাইতে দস্তা, বস্তার চাইতে ভারী বাংলাদেশের নারী, তাদের কথা না বলে কি আমি পারি? কারণ ইতিপূর্বে আপনারাই ছিলেন দেশের গুরু। সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত আপনাদের নেতৃত্ব, আপনারাই ছিলেন এই দেশের গুরু। ইনশাআল্লাহ একটু পরেই আপনাদেরকে নিয়ে করবই আজকে আমার শুভ ইনশাআল্লাহ। মা বোন খেয়াল করেন, মনোযোগ সহকারে একটু আলোচনা শোনার চেষ্টা করবেন। তাহলে 1 নাম্বার লাভ হচ্ছে জীবনের পিছনের যত গুনাহ maaf করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর মানব সকল, তোমরা ফিরে আসো, তওবা করে ফিরে আসো। কার দিকে? ইলাল্লাহ। আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। প্রাণ প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, শ্রেষ্ঠ তওবা করবা, তাতে লাভ কি? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি তুমি তওবা করো, তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের জীবনের সব গুনাহ খাতা মুছে দিয়া ওই আমলনামার মধ্যে সব দিয়া পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা আমার, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গুনাহ করতে লাগে 70 বছর, তোমার গুনাহ করতে লাগে 60 বছর, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের 1 সেকেন্ড সময় লাগে না তোমার গুনাহ মাফ করতে। ও পৃথিবীর বান্দা সকল শোন, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনার মতো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া করুণা ক্ষমা হচ্ছে ওই সাগরের অতল গহ্বরে যত পানি রয়েছে তার চাইতেও বেশি দয়া মায়া করুণা ক্ষমা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ও বান্দারা শোন, তোমার গুনাহ যদি হয় আসমানের নিচে আর জমিনের উপরে যত ফাঁকা জায়গাগুলি আছে এই পর্যন্ত যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া করুণা হচ্ছে আরশ আজিম পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা কেমন আর দুনিয়ার ক্ষমা কেমন শোনেন। যদি আমাদের এই যে প্রধান মেহমান আজকের মাহফিলে কোন বিয়ে সংগঠিত বিষয়ে যদি মামলা দায়ের হয়ে যায়, 3 বছর কারাদণ্ড হয়েছে, কয় বছর? 3 বছর, কিন্তু মামলা শেষ হয়ে গেছে। আমাদের এই প্রভাষক সাহেব, আমাদের কাজী সাহেব 3 বছর মামলা শেষ হয়ে গেছে আর মামলা নাই, কিন্তু 10 বছর পর যখন ওই কারাগারে যাবে, যাওয়ার পর যদি আপনি জিজ্ঞাসা করেন ওই ইডনের কাজীর নামটা কি কালো তালিকায় আছে না নাই, কারা রক্ষীরা বলবে আজ থেকে 20 বছর আগে 3 বছর জেল খেটে চলে গেছে, তার নামটাও তো পর্যন্ত ওই কালো তালিকায় লেখা আছে, সে ছিল আসামি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোন, যদি তুমি গুনাহ করো আর তুমি যদি নসুহা তওবা করার মতো তওবা করো, তোমার জীবনের সব গুনাহ খাতা maaf করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতে রয়েছে ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ পড়েন। প্রাণ প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, বান্দা 2 নাম্বার যারা তওবা করবে, 2 নাম্বার যারা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবচাইতে আমার ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি তওবা করো আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি তওবা করে ফিরে আসো, নিশ্চয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুধু তাই নয়, তাহলে 1 নাম্বার জীবনের সমস্ত গুনাহ maaf করবেন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার উঠবেন না। এক ছেলে প্রচুর মোটা হয়, কি হয়? প্রচুর মোটা হয়, কি হয় ভাই? একটু জবাব দিবেন, কি হয়? প্রচুর মোটা হয়। এখন ডাক্তারের কাছে গেল রংপুরে, যাওয়ার পর এই ছেলে প্রচুর মোটা হয়, একটু খেয়াল করেন, প্রচুর মোটা হয়। ডাক্তারের কাছে গেল, যে বলছে স্যার আমি প্রচুর মোটা হই, তে আমার ওষুধ লিখে দেয়। ডাক্তার এই বাচ্চা, এই ছেলেটা প্রচুর মোটা হয়, ডাক্তারকে বললেন স্যার আমি প্রচুর মোটা হই, তার রক্ত, তার ইউরিন, ব্লাড সব পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো এর কোনো সমস্যা নাই, এর একটাই সমস্যা, এর জন্মের মতো খায়, খাওয়া কমাইলেই ডায়েট কন্ট্রোল চলে আসবে অলরেডি। প্রাণ প্রিয় ভাইরা আমার বলছেন স্যার ওষুধ লিখে দেন। ডাক্তার ওষুধ লিখে দিলেন যে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি। প্রেসক্রিপশন নিয়ে চলে আসলো বাসায়। আসার পর ডাঙ্গারহাট বাজারে এক ডাক্তারের দোকানে যে বলছে স্যার ওষুধগুলো দেন। ডাক্তার প্রেসক্রিপশন দেখে দেখতেছে কি ব্যাপার, যে ওষুধ ডাক্তার লিখেছে এই ওষুধ তো আমার দোকানে নাই, এই ওষুধ তো আমার দোকানে নাই। কি লেখছে? যে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি। এ তো গরম হয়ে গেছে, মহাগরম।
পরের দিন আবারও মা বাড়িতে চলে গেছে আপনার রংপুরে, যে বলছে স্যার আপনি ওষুধের জায়গায় রুটি লিখেছেন, ওষুধ লিখে দেন। বলছে ওরে বোকা, তোমার কোনো সমস্যা নাই, তুমি জন্মের মতো খাও, খাওয়া কমাও, অলরেডি তুমি তোমার ডায়েট কন্ট্রোল চলে আসবে। এতে ওষুধ তো লেখেন নাই যে এইটাই হচ্ছে ওষুধ, রুটি খাবা, সব বন্ধ, রুটি খাবা। রুগী বলছে স্যার এটা কি ওষুধ? যে হ্যাঁ রুটি ওষুধ। তা আমি কি সকালে ভাত খেয়ে 2টা রুটি খাবো, না 2টা রুটি খেয়ে ভাত খাবো? এ কি স্লিম হবে না আরো মোটা হবে বলেন তো? কারণ এরও বলাটা ঠিক আছে, কারণ ডাক্তার তো বলে যে এই ওষুধটা খেয়ে ভাত খাবে, নয় ভাত খেয়ে ওষুধ খাবেন। সে মনে করেছে রুটি ওষুধ, তো হয় ভাত খেয়ে খাবো, না ভাত খাওয়ার আগে 2টা রুটি খাবো। বলেন তো দেখি এই রোগী কি প্রেসক্রিপশন বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? পারে নাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, আসুন আজকের এই পৃথিবীর মানুষগুলো ঔষধ প্রেসক্রিপশন বুঝতে পারে না। এই প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর কুরআন। সুতরাং যদি আমরা প্রেসক্রিপশন বুঝতে পারি তাহলে আমাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? প্রাণপ্রিয় ভাইরা আমার, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে প্রেসক্রিপশন যারা বোঝে টুপিওয়ালাদের বাংলাদেশ। আমার দেশের যুবকগুলি রাতের তাহাজ্জুদ পড়ে, শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদ পড়ে সকালবেলা বন্ধুর কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোরআনের দুর্জয় ঘাড়িতে পরিণত হয়ে গেছে। প্রাণের ভাইরা আমার, আমরা শাহাদাতুন নজরুল্লাহ পেশ করেছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির পানি দিয়ে জমি উর্বর হয়ে যায় ফসলের জন্য। এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, ওসিরে এই জমিনে আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে এই পৃথিবী চলবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আগামী দিনে কোরআনের প্রেসক্রিপশন দিয়ে জারি হবে ইনশাআল্লাহ। এই কোরআনের প্রেসক্রিপশন বুঝে শুনে সংসদে নিতে চাও আগামীতে, যারা যারা প্রয়োজনে বুকের তপ্ত রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে আগামীর মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত আছো, যারা যারা দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও তারা তারা। আসুন, 3 নাম্বার লাভ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার তওবা করলে আল্লাহ তাআলা কি করেন? সফলতা দান করেন। কি করেন? আপনি যদি তওবা করেন 3 নাম্বার লাভ হচ্ছে সফলতা। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষের অংশে বলছে, ও বান্দা তুমি শোনো, 3 নাম্বার তুমি তওবা করলে সফলতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও পৃথিবীর মানব সকল শোনো, তুমি যদি তওবা করে আবার দিকে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন সফলতা কি? আমরা একটি হাদিসের দিকে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন তেন কোনো সাহাবী নয়, তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর যত মুফাসসির পৃথিবীতে এসেছে আর যত মুফাসসির আসবেন, সমস্ত মুফাসসিরদের সর্দার হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, এক মহিলা সফলতা কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন প্রাণপ্রিয় ভাইরা আমার। এক মহিলা রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন আগে জেনা করেছি, আবার বিচার আপনি করে দেন। আমি এই পাপ নিয়ে আর থাকতে চাই না, কারণ এই পৃথিবীতে আমার যে পাপ, পৃথিবীর জমিনে যদি আমার বিচার না হয়, ওই পরজন্মে আবার বিচার কঠিনতম কঠিন হবে। কারণ ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যদি আমাদের সভাপতি মহোদয়ের বাড়িতে যদি আগুন লাগে, এই মুহূর্তে আল্লাহ না করুক, আমরা মাহফিলের বক্তা শ্রোতা সহ সকলেই পানি দিয়ে যাব। কিন্তু পরজন্মে যদি ওই যে আপনার ঘরে জাহান্নামের ভিতরে আপনাকে জ্বালানো হয়, বলেন তো পৃথিবীর কোনো মানুষ ওই জায়গায় যাবে নাকি? প্রাণপ্রিয় ভাইরা আমার, মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করে দেন।
নবীজি বলছেন তোমার বিচার হবে উত্তম বিচার। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে একটা সন্তান আছে। আল্লাহর নবী বললেন তোমার বিচার আজকে হবে না, তুমি বাড়িতে চলে যাও, তোমার সন্তান যখন প্রসব হবে তখন তুমি আমার কাছে আসবা। প্রাণ প্রিয় ভাইরা আমার, মহিলা বাড়িতে চলে গেলেন। সন্তান 10 মাস 10 দিন পর সন্তান যখন পৃথিবীতে আসলো, ওই সন্তান কোলে নিয়ে রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হয়েছে, এখন আপনি বিচার করেন। আল্লাহর নবী বলছেন ও মহিলা শোনো, এই সন্তানটার হক আছে, এই সন্তানটার হক আছে, সন্তানটা নির্দোষ, তুমি পাপী, কিন্তু সন্তানটা বাসুক, 2.5 বছর তোমাকে দুধ পান করাতে হবে। এই বাচ্চাটা যখন নিজে নিজে খেতে পারবে ওই সময় এই বাচ্চাটা নিয়ে তুমি আবার সামনে আসবা। বাচ্চা নিয়ে চলে গেল। প্রাণ প্রিয় ভাইয়ের, আবার ইসলাম কত সুন্দর, চিন্তা করুন। এই মেয়েটা চলে গেল বাচ্চা নিয়ে। 2.5 বছর পর, আমি সংক্ষেপে বলছি হাদিসটা, 2.5 বছর পর ওই বাচ্চাটার হাতে একটা রুটি দিয়া ওই মহিলা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছেন। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে। নবীজি বললেন ও নারী, তুমি কি জানো তোমার বিচার হবে কঠিনতর কঠিন বিচার। ইয়া রাসূলুল্লাহ, এখন আবার আপনি বিচার করেন। আল্লাহর নবী সাহাবাজ বাইনদেরকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে দাঁড়ানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটি কোট করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পারলাম আল্লাহর নবী নির্দেশ দিলেন তুমি কি বিয়ের পরে জেনা করেছো না বিয়ের আগে? বলছে বিয়ের পরে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ের পরে জেনা করেছি। আল্লাহর নবী বললেন সূরা নূর আয়াত নাম্বার 2, জেনাকার আর জেনাকারিনী নর এবং নারীর বিচার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে লিখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিয়ের আগে যদি কোনো নর কিংবা কোনো নারী জেনা করে ধরা পড়ে 80 বেতাঘাত করতে হবে। এই আইন জারি করেছেন যিনি, তিনি কে? প্রাণ প্রিয় ভাইরা আমার, আর বিয়ের পর যদি কোনো নর কিংবা নারী জেনা করে ধরা পড়ে বুক পর্যন্ত পুঁততে হবে। আর বুক পর্যন্ত পোতার পরে তারপরে ওই নারীকে, ওই ছেলেকে, ওই জেনাকার কিংবা জেনাকারিনী নর কিংবা নারীকে পাথর নিক্ষেপ করতে হবে। মরবে না যতক্ষণ, পাথর নিক্ষেপ করতে হবে ততক্ষণ। আল্লাহু আকবার। এই আইনটা যদি সংসদে কোনোদিন চালু হয়ে যায়, 54 বছর দেশ স্বাধীন হলো, আদৌ পর্যন্ত জেনা বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। যদি আয়াতে কারিমাটা সংসদে দেওয়া হয় আর যদি এই আইনটা চালু করা হয়, বাংলার জমিনে একটা ধর্ষণকারীও থাকবে না। ঠিক কিনা বলেন? প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, এলাকায় যদি আইন পাশ করা হয় সংসদে, তাহলে হুজুরে রস করা লাগবে না। এলাকার চেয়ারম্যান মহোদয় ওই যে জেনাকার পুরুষকে ওই যে খোলা মাঠের ময়দানের মধ্যে ডাবায়া দিয়া অনেক টেলিভিশনগুলোকে, মিডিয়াগুলোকে দাওয়াত করবে, তারা আসবে আর পাথর নিক্ষেপ করবে যখন মারা যাবে। এটা যখন প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখানো হবে, বলেন তো ওই দিনের পর থেকে আরো কোনো ধর্ষণ তো দূরের কথা, ওই মানুষগুলো, যুবক তরুণ তরুণী সকলের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। হার্বাল ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে না। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমার হত্যা করুন, আমার বিচার করুন। মহিলাকে জনসম্মুখে মসজিদ দিবালোকে বুক পর্যন্ত ডাবানো হলো, পাথর নিক্ষেপ করা হলো। মহিলাটা পাথর নিক্ষেপ করার পর মাথা ফিনকি দিয়ে রক্ত একজন সাহাবীর গায়ে যখন পড়ে গেল, সাহাবী বললেন ও মহিলা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তোর উপরে আল্লাহর নালত, তোর উপরে আল্লাহর নালত। আল্লাহর নবী বললেন ও সাহাবী, তাকে গালি দিও না, সে সফল। আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা বুঝি তোমরা তা বোঝো না। আমি রাসূল দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে গেছেন। প্রাণ প্রিয় ভাইরা আমার, তাহলে 3 নম্বর লাভ হলো তওবা করলে সফলতা যিনি দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ও বান্দা তুমি শোনো, তুমি শোনো। 4 নাম্বার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করলে, আপনার তওবা করলে যে খারাপ কাজগুলো আছে ওই খারাপ কাজগুলো পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ আয়াতটা নোট করেন, আয়াত নাম্বার 70 সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তওবা করবা, আমার কাছে ফিরে আসবা, খারাপ কাজ যেগুলো করেছিলে ইতিপূর্বে ওই খারাপ কাজগুলো মুছে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা জায়গাগুলো সব দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এই যে এখানে লেখা আছে না নাই? লেখা আছে, একটু কথা বলবেন, লেখা আছে না নাই? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এই লেখা আছে। এই লেখাগুলো যদি এখন আমি মুছে ফেলি তাহলে এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আল্লাহ বলছেন তুমি তওবা করো, ফিরে আসো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাতিন, ফিরে আসো, তোমার সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মুছে দিব। মুছে দেওয়ার পর যে ফাঁকা জায়গাগুলো থাকবে, সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি ওই সাদা জায়গাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলো মুছে ওই জায়গাগুলো তোমার জীবনে সব দিয়ে পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা আমার, এখন আসুন আরেকটা হাদিস আমরা নেই। আরেকটা আমি হাদিস নেই, হাদিস নাম্বার 452 কিতাবুল কিসাম থেকে হাদিসটি আমি বলছি। প্রাণ প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাপকে কিভাবে সব বানায়া দেন একটি হাদিস শুনুন, মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। প্রাণ প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের নাম শুনছেন কি শুনেন নাই? পাপগুলো যে সবে পরিপূর্ণ হয়ে যায়, একটা হাদিস শুনুন। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা। সারা দিন অফিসের কাজ করে রাত্রিবেলায় স্ত্রীর হক আদায় করে পবিত্রতা অর্জন করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়। কে না খেয়ে আছে, কার বাড়ির কোন সমস্যা, হযরত ওমর গভীর রজনীতে কোনো বডিগার্ড লাগে না, চলছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। হযরত ওমর মক্কায় জারি করে দিলেন, আজ থেকে শরাব এবং মদ পান করা যাবে না, তোমাদের জন্য নিষিদ্ধ, এটা হারাম। যারা এই মদ পান করবে তাদেরকে 80 দরগা মারতে হবে। কত দরগা? 80। কত? 80। হযরত ওমর যখন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আয়াতে কারিমার তথ্যগুলো, মেসেজগুলো যখন মানুষের দ্বারে পৌঁছায় দিলেন, যার ঘরে যত মদ ছিল সব মদগুলো পুকুরে ফেলে দিয়েছে। কিছু নেশাখোর আছে, হাজারো পুলিশ ধরলে, হাজারো ডাঙ্গাইলে, হাজারো পরিষদে বিচার হলে এরা তওবা করবে, ফিরে যাবে, আবারও খাবে। এরকম জানোয়ার আছে না নাই? চেয়ারম্যান মহোদয় প্রতিদিন মিটিং করছেন, মাদক ছাড়ো, মাদক ছাড়ো। তারপরেও 2 দিন পর পর মোটরসাইকেলের চাকার ভিতরে, প্যাকেটের ভিতরে, সিটের ভিতরে অজস্র মাদক বর্তমানে ধরা পড়ছে। ঠিক কিনা বলেন? যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, মাদক থেকে ফিরে আসতে হবে তোমাকে। আজকে তোমার বয়স 30, গালগুলো বসে গেছে, কারণ কি? মাদক সেবন করে। প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত আলোচনাগুলো আগিয়ে নিচ্ছি। হযরত ওমর এই আইন যখন জারি করলেন, আইন জারি করার পর কেউ আর মদ খায় না, কিন্তু তার রাজ্যে একজন যুবক ছিল, সে গভীর রজনীতে কিছু মদ একটা ব্যাগে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে যে সে মদগুলো খায় গভীর জঙ্গলে। হযরত ওমর একদিন চলতে 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 ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যখন যাচ্ছিল, জঙ্গল, ঘন জঙ্গল, ওই ঘন জঙ্গলে ওই ছেলেটা মদ খাচ্ছে আর বলছে ওমর তো দূরের কথা, ওমরের বাপ ও আমাকে দেখতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। প্রাণ প্রিয় ভাইয়ের আমার, ওমর তো দূরের কথা, ওমরের বাপ পর্যন্ত দেখতে পারবে না, কারণ এই রাত্রিতে জঙ্গলে কে আসবে? হযরত ওমর পাহাড় ওই জঙ্গল অতিক্রম করার পর হযরত ওমর থেমে গেলেন। কে যেন বলে, ওমর তো দূরের কথা, ওমরের বাপ পর্যন্ত আবার মদ খাওয়া দেখতে পারবে না। ওমর থমকে গেলেন। আগিয়ে আগিয়ে যাওয়ার পর ওই ছেলেটা মদ খাচ্ছে মনের সুখে। হযরত ওমর এইভাবে তার ঘাড়ের মধ্যে যখন হাত রাখলেন, বলছেন কে হাত ছেড়ে দে। সে মনে করছে গভীর রাতে কে আসবে। অনেকেই মদ খাওয়ার পর গাছের ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দেন। অনেকেই মদ খেয়ে ব্রিজ, কয়েকজনে মদ খেয়ে ব্রিজ ঘাড় লাগায়া বলছে ব্রিজ ভাঙ, ব্রিজ ভাঙ। বলতেছে এটা তো মানুষ একে, মানে মদ খাওয়ার পরে মানুষের যে মাথার মেন্টালি কি হয়ে যায় আল্লাহ ভালো। ভাইরা আমার, গাছের ধাক্কা দিয়ে বলে বদ সাইড দেন। বলছে কে সাইড দেন? হযরত ওমর বলছেন, ও যুবক আমার চেনো নাই, আমি ওমর। কিসের ওমর? এত রাত্রিতে কোন ওমর এখানে আসবে? কে? বলছে আমি ওমর। ভাই এত রাত্রিতে ওমর কোথায়? আমি ওমর। তখন হযরত ওমর যখন সামনে দাঁড়িয়ে গেছেন, যুবক দাঁড়িয়ে গেছে। এখন কি আর যুবক আছে?
ওই যে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যেখানেই সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয়। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর বলছেন, ও যুবক তুমি কি খাও? বলছে আমি মধু খাই। হযরত ওমর বললেন, এটা মধু না, এটা মদ। মদ খাওয়ার কারণে 80 দররা, আর মিথ্যা বলার কারণে 80 দররা তোমাকে মারা হবে। হযরত ওমর বলছেন, ও যুবক এখানে আমি বিচার করতে চাই না, কারণ এখানে কোনো সাক্ষী নাই। আমি যদি ওমর এখানে বিচার করি, সকালবেলা তুমি মানুষের দ্বারে দ্বারে বলবা হযরত ওমর মিথ্যা বিচার করেছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আজকের এই সমাজে যত দল আসতেছে আর যত দল যাবে, সকলকে আমরা দেখি দলীয় লোককে বেশি সাপোর্ট দেয়। ভাইরা আমার, যদি বিএনপি আসে বিএনপির লোককে দেখে, আমলিকের লোককে দেখে, জামাতের লোককে দেখে, চরমনার লোককে দেখে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমাজ থেকে আমাদের ফিরে আসতে হবে। কে আওয়ামী লীগকে, বিএনপিকে, চরমনাই কোনো ভেদাভেদ নাই। আমরা সকলেই মুসলমান, সকলেই ভাই। হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই। কে পাওয়ারে আসলো দেখার বিষয় নাই। এই যে আমাদের চেয়ারম্যান মহোদয়, এই যে বালাপাড়া ইউনিয়নের তিনি একজন খলিফা, তিনি যিনি ভোট দিয়েছেন তারও খলিফা, যিনি ভোট দেন নাই তারও খলিফা। তার শাসন আমলে যদি একটা কুকুরও ডাকে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রাণ প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বললেন এখানে বিচার হবে না। মদের মুখগুলো লাগিয়ে হযরত ওমর মদের বোতল নিয়ে আসলেন তার রাজ্যে। নিয়ে আসার পর যুবককে এলান জারি করে দেওয়া হলো, যুবক সকাল 10টার মধ্যে তুমি আমার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবা। যদি সবাই মতো না যাও, তোমার বিচার কিন্তু কঠোর হবে। প্রাণ প্রিয় ভাইরা আমার, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই বিচার দেখার জন্য তার সংসদ ভবনে চলে গেছে। যুবকের দা জারি করে বিচার হবে। যুবক 10টার আগেই চলে আসছে, কারণ ওমর কি জিনিস সে জানে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরের দিকে তাকিয়ে বলছে, হযরত ওমর ওই যুবকের দিকে তাকিয়ে বলছে, যুবক তোমার আজকে কঠিন বিচার হবে। কারণ আমি সেই ওমর, আমার ছেলে আবু সাবা বদপান করার কারণে 80 বেতাঘাত আমি করলাম। 50টা আঘাত করার পরে আমার ছেলে মারা গেল। আমার সন্তানকে আমি নিজের হাতে দাফন কাফন করায়া কবরে ডাবায়া দিয়া আমি বাকি 30টা বেতের আঘাত আমার সন্তানের কবরে বেড়েছিলাম। আমি সেই ওমর। আল্লাহু আকবার। প্রাণ প্রিয় ভাইরা আমার, ও যুবক তোমার 1 নাম্বার মিথ্যা বলেছ 80টা, আর মদ খাওয়ার জন্য 80টা। হযরত ওমর বললেন বিচার শুরু হয়ে গেল। আমি সংক্ষেপে বলছি, বিচার শুরু হয়ে গেল। বতের মতলগুলো লাগানো। হযরত ওমর খুলে বললেন, তুমি বলেছো এটা হচ্ছে মধু। যুবক দাঁড়িয়ে আছেন আর থরথর করে কাঁপছেন যে আজকে আর বাঁচবো না। ওমরের হাত থেকে পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। বতের মতো দুটো হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এইভাবে নিয়ে বোতলের মুখগুলো খুলে এইভাবে একটু মুখে দেওয়ার পর হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। যুবকের দিকে তাকিয়ে বলছে, এই বিশ্ববিখ্যাত মধু যুবক তুমি কোথায় পেয়েছো, আমাকে একটু বলবা নাকি? সুবহানাল্লাহ। ও যুবক, এই বিশ্ববিখ্যাত মধু, এত স্বাদ মধুর। হযরত যুবক বলেন, আপনি কি বলেন? আমি তো মধু খাই না, মদ খেয়েছি। প্যাস লেগে গেছে যে আপনি মিথ্যা বলছেন। আমি তো মদ খেয়েছি, আমি মধু খাই না। হযরত ওমর বলল, পাশে যারা ছিল মন্ত্রী পরিষদের চেয়ারম্যান, বাসার সাইডে মেম্বার, চেয়ারম্যান বলল, মেম্বার আপনি খান। এখন আসলে দুটা মদটা পরিবর্তন করে মধু করে দিয়েছেন কে? এগুলো তো মধু। লোকজন চলে গেল, যুবক খালাস পেয়ে গেল। যুবককে হযরত ওমর হাতটা টেনে ধরে বলছে, ও যুবক তুমি কি আমল করেছো? এই মদটা আল্লাহ মধু বানাই দিয়েছে। যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর আপনি যখন চলে আসলেন, আসার পর আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ যদি কালকের হাজার হাজার মানুষের মাঝখান থেকে আমি বেঁচে যাই, কিয়ামত পর্যন্ত আমি মদ পান করব না। ও আল্লাহ, এবারের মতো আমাকে মাফ করে দাও। গভীর রজনীতে ওই পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া ঝর্ণার পানিতে আমি ওযু বানায়া আমার শরীরের, আমার গায়ে যে চাদরটা ছিল, চাদরটা জমিনে বিছায়া দিয়া আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। যতদিন পৃথিবীতে বাঁচবো আর মদ খাবো না। কালকের বিচার থেকে তুমি আমাকে বাঁচায়া দিও।
হযরত ওমরের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়লেন। হযরত ওমর বললেন, ও যুবক, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে তওবা করে ফিরে এসেছো, সুতরাং এই মদকে যিনি মধু বানায়া দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। ভাইরা, তাহলে আমাদের এই পাপগুলো, আমি যেটা বললাম, পাপগুলো আল্লাহ সব দিয়ে পরিবর্তন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো, আমরা যদি তওবা করি ফাতাখালাল জান্নাহ, আল্লাহ ডাইরেক্ট আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আলোচনা, আমি একটু আর 10টা মিনিট আপনাদের কাছে সময় নেব, দেবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, নারীদের জন্য আমি কিছু বলতে চেয়েছিলাম। ও বোন, আপনারা 4টা কাজ করবেন। 1 নম্বরে রমজানে রোজা রাখবেন, 5 ওয়াক্ত সালাত, ইজ্জতের হেফাজত, স্বামীর হুকুম মানবেন। ভাইরা আমার, বোন, তোমাদেরকে বলবো যে তোমরা রাস্তাঘাটে বের হবা, ওই যে একটা গল্প বলি, ইঁদুর। ইঁদুর কোথায় থাকে? গর্তে। তো একদিন ইঁদুররা বলতেছে যে আমরা আর গর্তে থাকতে চাই না, আমাদেরও স্বাধীনতা আছে, আমরা এখন বাইরে বের হই। সমস্ত ইঁদুররা গর্ত থেকে বের হই। বাইরে সিংহ রাজাকে বলছে, ও সিংহ রাজা, আমাদের কি স্বাধীনতা নাই? আমরাও তো প্রাণী, আজকের পর থেকে মিছিল করছে, আজকের পর থেকে আমরা বাইরে থাকতে চাই। সিংহ বলল, একটু চিন্তা ভাবনা করে দেখো। বলছে, আমাদের কোনো চিন্তা নাই, আমরা আজকে থেকে বাইরে থাকবো, গর্তে আর থাকবো না। এই মেসেজ চলে গেল বিড়ালদের কাছে। বিড়ালরা চিন্তা করে, আজকে থেকে আর হাড্ডি মার্কা এই ইঁদুর ধরবো না, নাদুস নুদুস পাম পাম যেটা সেটা ধরবো। কারণ এখন আর খোঁজার জন্য ওই গর্তের ওখানে লুকিয়ে থাকতে হবে না, উসি ফুসি দিতে হবে না, কারণ যখনই আসবে তখনই ঠাপ করে ধরে ফেলবো। ভাইরা আমার, এই ইঁদুরগুলো এখন দল বেঁধে ঘোরে, বিড়ালের ধরতে আর কোনো সমস্যা, কারণ ইঁদুরের থাকার কথা গর্তে, সে আসছে কোথায়? বাইরে আসলে যা হয়। ও নারী, তুমি থাকবা পর্দার ভিতরে, তুমি বাইরে যাওয়ার যুবকরা একটু প্রিজিং করে আর তুমি মন খারাপ করো, তুমি বাইরে থাকবা পর্দার সহিত, নিজের ইজ্জতের হেফাজত করবা, রমজানে রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা। আর এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটি তাফসীর থেকে আমি কোট করে 7 শ্রেণীর নারীরা তওবা করবেন। 1 নম্বরে 9 শ্রেণীর নারী, আমি সংক্ষেপে বলছি 5 মিনিটে। আন্নানা, ওই সমস্ত নারী যারা স্বামীর, আন্নানা শব্দের অর্থ হচ্ছে যে স্ত্রী বলে যে তুমি আমার জন্য খরচ করবা, বাবা মার জন্য খরচ করতে পারবা না, এরকম নারী এলাকায় আছে না নাই? 2 নম্বরে হচ্ছে বাররাকা মান্নানা, খোটা দানকারিনী নারী। অনেক সময় খোটা দেয়, তোর কি আছে? আরে তুই তো সুনুপুটু, বিয়ার আগত মুখ কত চ্যাংরা মুখ লাইন দিছিস, তুই জানিস? হ্যাঁ, এটা খোটা দানকারী, মানে আপনার চেহারা একটু খারাপ, সে কারণে এই কথা বলতেছি। ভাইরা আমার, হান্নানা স্বামীর কথা শুনে না, নিজেই চলে যায় একদিকে, স্বামী বলছে একটা করে আর একটা আমি ব্যাখ্যা দিচ্ছি না। বাররাকা বংশের অহংকার করে। হাদ্দাকা স্বামী কিছু দিলে পছন্দ করে না, এরকম স্ত্রী আছে না নাই? যদি আপনি সত্য বলেন যেটা 80 টাকা গজের কাপড়, হ্যাঁ এটা 80 টাকা গজ, এলাকার লোক বেচে 40 টাকা গজ, বোন ওইটা তো ছুট কাপড়, এটা তোমাকে বোঝা লাগবে, দোকানে ছুট কাপড় বিক্রি হয় না। ভাইরা আমার, তারপরে হচ্ছে বাররাকা স্বামীর সাথে ঝগড়া করে, প্রয়োজনে স্বামীকে মারে, এরকম নারী আছে না নাই? এই অভ্যাসগুলো বোনেরা বাদ দিবেন। আমি সংক্ষেপে শেষ করলাম। প্রাণপ্রিয় ভাইরা আমার, আসুন, আমি প্রধান বক্তাকে বসিয়ে রেখে আমি অনেক কথা বললাম, আমি কয়েকটা মিনিট সময় নিব। ভাইরা আমার, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, চান কি চান না? অনেক দূর থেকে সে কষ্ট করে এসেছে, সেই কক্সবাজার থেকে, ট্রেন বন্ধ, পরে সে আবার গাড়িতে আসছে, 2 দিন জার্নি করে সে এখানে আসছে। এই মুসাফির, তিনি মুসাফিরের কথা আমরা শুনবো, শেষ পর্যন্ত তার ইজ্জত আমরা দেব। বাড়িতে মেহমান রেখে যদি চলে যান, মেহমান কি অপমান বোধ হবে না? ভাইরা আমার, তাহলে আসুন, এই যে মসজিদ, এই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। বলেন তো, চেয়ারম্যান মহোদয়ের চেয়ার ঠিক আছে, কিন্তু তিনি আবার যখন নির্বাচন করবেন চেয়ার ঠিক থাকবে, কিন্তু আরেকজন এসে বসবে, কথা বলেন। ভাইরা আমার, তার জায়গা বিক্রি করলো আমার কাছে, মালিককে আমি আবার কাজী সাহেব মহোদয়ের কাছে বিক্রি করলাম, মালিক এখন কে? কাজী সাহেব। দুনিয়ার জমি আবার তিনি বিক্রি করলেন আমাদের ডাক্তার দুলাভাইয়ের কাছে, তিনি মালিক হয়ে যাবেন। দুনিয়ার জমি পরিবর্তন হয়, মালিক পরিবর্তন হয়, কিন্তু যে এই মসজিদের জায়গাটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন মালিক কি পরিবর্তন হবে? এই মালিকানা তিনি কে? আল্লাহ। এই মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন?